सुन, क्या ये उड़ भी सकती है? क्या तुम जानते हो जिसे तुम लोग मिथ और इतिहास समझते हो वो वास्तव में होते हैं। আমি যখন লোকা চ্যাপ্টার 1 চান্দ্রা দেখতে বসেছিলাম তখন ভেবেছিলাম এটা হয়তো আর একটা সাধারণ সুপার হিরো সিনেমা হবে, কিন্তু সিনেমাটা শেষ হওয়ার পর বুঝলাম এটা শুধু অ্যাকশন নয়, এটা একটা ইমোশন। সিনেমাটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল আমি যেন সেই শহরে কোনো রহস্যময় জায়গায় নিজেই দাঁড়িয়ে আছি। চন্দ্র চরিত্রটা কেমন এক অদ্ভুত শক্তি আর কমলতার মিশ্রণ, যা গল্পের প্রতিটি মুহূর্তকে চোখে পড়ে। কিছু মুহূর্ত ধীরগতি ছিল, সত্যি বলতে মাঝে মাঝে মনে হয়েছিল আর একটু দুটো হলে ভালো হতো, কিন্তু কিছু দৃশ্য বিশেষ করে ক্লাইম্যাক্স দেখে আমার ভালো লাগবে, কিন্তু ক্লাইম্যাক্স খুবই ভালো করেছে। অভিনয় খুব শক্তিশালী, কল্যাণী প্রিয়দর্শন চন্দ্র চরিত্রে স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য। ন্যাসলেন ও অন্যান্য সাপোর্টিং চরিত্র ভালো ভারসাম্য তৈরি করেছে, কোনো জায়গায় অভিনয় জোর করা হয়নি, সবই ন্যাচারাল লাগে। গান ও বিজয়ের কথা যদি বলি, সিনেমার ম্যাজিককে শক্তিশালী করেছে, গানগুলো স্বাভাবিক গল্পের সঙ্গে মিশে গেছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আবেগগুলোকে গভীর করেছে। বিশেষ করে মিউজিকের অনুভূতিগুলি মন ছুঁয়ে যায়। স্ক্রিন প্লে যদি কথা বলি, মাঝখানে কিছু অংশে মনে হয় একটু গল্প স্লো লাগছে, কিন্তু শেষের দিকে সব কিছু সামলে নিয়েছে। ক্লাইম্যাক্স খুবই ভালো করেছে। সিনেমাটা তাদের জন্য যারা শুধু মারামারি বা চমক দেখতে চায় না, যারা চরিত্রের ভিতর ডুবে যেতে চায়, সেরকম একটি সিনেমা। সব মিলিয়ে আমার অনুভূতি একটাই, লোকা চ্যাপ্টার 1 নিখুঁত নয়, কিন্তু খুবই ভালো একটা সুপার হিরো মুভি বানিয়েছে, যেখানে অনেক কটা হিরোর ক্যামিও আছে, যেগুলো খুবই ভালো লাগে দেখতে। আমার মুভিটা ভালো লেগেছে। আপনার যদি ভালো লাগে মুভিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মুভি রিভিউ রোজ একটা একটা করে আনি।